আসে কোনো মাসে $500, আবার $700। তাই এটা তো কিনা আসলে স্বপ্নের মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তাই আপনার নিজের ব্যক্তিগত কখনো বলতেছি। ভাবিছি আমি যে আমি এইভাবে কখনো ইনকাম করতে পারবো? আসলে আমি নিজে নিজে ভাবি শুধু যে আমি কোথায় আসলাম, যে মানে এত টাকা এক মাসে ইনকাম করা সম্ভব? এখন মনে হয় চাকরি কিছুই না, চাকরিতে গেলে আমি কয় টাকা বেতন পাবো, আর এই পেশা আমার জন্য যথেষ্ট, এরকম আর কি। আচ্ছা ঠিক আসলেও আছে, যায়, এখানে কেন সম্ভব না? এখানে ধৈর্য সময় দিলে অবশ্যই সফল হওয়া যাবে। সফল হওয়া যায়। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, হম। তাতে মানে মানে চাকরিতে এটাই আপনার জন্য পারফেক্ট হয়ে গেল এখন নাকি? তাই তো, একটা মেয়ে ঘরে বসে এটা করবে, এটা আসলে পদ্মার সাথে, এটা তো আসলে অনেকই। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা অন করে ফেলছেন আজকের এই কনফারেন্সটি, অবশ্যই স্কিপ করবেন না। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে বা জানতে পারবেন যদি একদম বিগিনার হয়ে থাকেন, যদি একদম নতুন হয়ে থাকেন, যে আপনি একদম নতুন প্লাস ইউটিউবের কাজগুলো করেন, পাশাপাশি আপনি বায়ার খুঁজতেছেন, সেটা ফেসবুক অ্যাডস হোক, গুগল অ্যাডস হোক, ওয়েবসাইট এসের কাজগুলো হোক। বিশেষ করে যারা ইউটিউবের কাজগুলো করেন, যে আসলে ইউটিউব থেকে আপনি ভালো একটা রেজাল্ট দিতে পারেন না, সেখানে বায়ার পেমেন্ট করে না, এই যে একটা ঝামেলা, এই যদি আপনি ইউটিউবের কাজ কমপক্ষে করে থাকেন, তাহলে আজকে ভিডিওটি কখনোই স্কিপ করবেন না। কেননা আমার সাথে আমার এক বোন আছেন, তিনি হচ্ছেন নাম হচ্ছে রূপসানা বোন সম্ভবত, এবং পাশাপাশি উনি আমাদের অষ্টমতম ব্যাচের আর কি। মোটামুটি ক্লাস ওদের চলমান বা ওনাদের চলমান আর কি। তো তেনার মুখ থেকে শুনবো যে আসলে উনি কিভাবে মোটামুটি এখন সম্ভবত 2টা থেকে 3টা বায়ার রানিং আছে, অনেকদিন ধরে কাজ করতেছে, এটা সত্যি আমাদের জন্য ভালো। তো এর আগেও এরকম একটা ভিডিও তৈরি করতে চাইছিলাম, কিন্তু না, পরে ভাবলাম যে কয়েকদিন পরে করি আর কি। তো সেই সুযোগটা আমাদের আজকে হয়ে গেছে। তো তেনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে ওনার কয়টা বায়ার রানিং, কোন দেশ থেকে বায়ার খুঁজতেছে, বা কিভাবে বায়ার নিচ্ছে, বা বায়ারকে কিভাবে আপনার বিশ্বস্ত করে তিনার কাজগুলো করে দিচ্ছে, মানে বায়ার খুশি হচ্ছে তার কাজ দেখে। তিনার যে ইউটিউব চ্যানেলে যে কাজগুলো, সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো, কিভাবে কাজগুলো করে ওনাকে খুশি করে পেমেন্ট নিতেছে, এটা আমরা একটু তার মুখ থেকে শুনবো আর কি। রূপসানা বোন, আসসালামু আলাইকুম, আপনি কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে আসলে খুবই ব্যস্ত, তার ভেতরেই আপনি একটু 6-7 মিনিট একটু সময় দিবেন আমাকে, চেয়ে নিচ্ছে আর কি শুরুতেই। তো শুরুতে বলবেন, আপনি এখন কি নিয়ে কাজ করতেছেন? ইউটিউব নিয়ে। শুধু শুধু ইউটিউব নিয়ে কাজ করতেছেন নাকি বাকিগুলো কাজ করতেছেন আর কি? না, এখন আপাতত ইউটিউব চ্যানেল নিয়েই কাজ করতেছি। ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, ইউটিউব চ্যানেলে কি কি কাজ করেন, কি কি কাজ করতেছেন এখন আপনি? আমি ইউটিউব চ্যানেলের হচ্ছে আপনার একটা ক্লায়েন্টের কাজ পাওয়ার পর ওনার মানে যত রকম অপটিমাইজেশনের কাজগুলো, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড রিসার্চ করা, এরকম থাম্বনেল ডিজাইন করা, এই সবগুলাই করি। তার পাশাপাশি ক্লায়েন্টের জন্য অ্যাডস রান করি, যার অ্যাডস কি? মাধ্যমে ক্লায়েন্ট, গুগল অ্যাডস? আচ্ছা, এটা যার দারুণ। মাধ্যমে ক্লায়েন্ট একটা ভালো রেজাল্ট আর কি পায়। আচ্ছা ঠিক আছে, এটা দারুণ। তবে তবে আপনি বলবেন এখন আপনার কয়টা বায়ার রানিং আছে? 3টা। 3টা বায়ার রানিং আছে। এটা কি যে ইউটিউবের বাইরে নাকি ইউটিউবের বাইরে সম্ভবত মনে হয়? আচ্ছা ঠিক আছে, ইউটিউবের বাইরে। এটা হচ্ছে কোন কোন দেশের বাইরে গুলো? 3টা কি একই দেশের নাকি কোন কোন দেশের বাইরে, একটু একটু জানাবেন? হ্যাঁ, ইউএসএ। 3টা ইউএস এর? তিনটাই। জি। 3টা ইউএস এর বায়ার। এইটা বায়ার কি আপনার কি অনেক আগের পুরাতন নাকি নতুন কোনো পেলেন আর কি, যে আপকামিং 2-3 মাস হলো একটা নতুন পেলেন, নাকি আগে থেকে কাজগুলো করে আসতেছেন? একটু ডিটেল যদি জানাতেন আর কি, শর্টকাটে। আমার হচ্ছে দুইটা ক্লায়েন্ট অনেক পুরাতনই। উম, ওনারা একবার উনি একবার কাজ করে আবার বাদ দিছিল, মাঝখানে ওনার প্রবলেম ছিল, ফির আমার কাছে 4-5 মাস ধরে আবার আসছে উনি। আরেকজন নতুন, এরকম মানে এগুলো পার্মানেন্ট চলতেই থাকে কাজ। আবার দেখা চলতে যায় থাকে। আবার ক্লায়েন্ট আসে, নতুন ক্লায়েন্ট আসে, আবার দেখা যায় কিছুদিন কাজ করে আবার বন্ধ হয়, এরকম। কিন্তু এই তিনটা চলতেছে এখন পার্মানেন্ট, এরকম আর কি। একটা ক্লায়েন্ট এই আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আসছে, কিছুদিন আগে, কতদিন আগে? এই 2-4 মাস আগে। 2-4 মাস আগে, আলহামদুলিল্লাহ, এটা সত্যি অনেক ভালো। এগুলা কি বায়ার কি এগুলা রেগুলারলি আসে, ঠিক আছে বুঝলাম। তবে এটা কি আউটসাইডে নাকি মার্কেট প্লেসে? আপনি এই আউটসাইডে কাজ, আউটসাইড থেকে আউটসাইডে কাজ করতেছেন? তা মার্কেট প্লেসে কি কাজ করেন না এর আগে, নাকি সরাসরি আউটসাইডে? করছি, মার্কেট প্লেসেও কাজ করছি। মার্কেট প্লেসে কত বছর কাজ করছিলেন? কত বছর বলতে, যখন থেকে আমার কাজ রানিং শুরু হয়েছে টাকিটুকি আর তখন কি। থেকেই। হ্যাঁ, টাকিটুকি তখন আর কি। থেকে। তাইলে তাইলে আপনি আউটসাইডে আসলেন কেন? মার্কেট প্লেসে থাকেন।
মার্কেট প্লেসে তো ওইভাবে আর গিগ র্যাঙ্ক না থাকলে তো আর ওইভাবে কাজ পাওয়া যায় না যায় ওইখানে। না আর কি। ওখানে অনেক এটাই, পরিশ্রমও করা লাগে। এটা একটা ব্যাপার কি আর কি, যে বেশি। মার্কেট প্লেস হ্যাঁ। গুলো খুবই আর কি কঠোর আর কি, এটা শুধু শোনার জন্য। আচ্ছা, একটু দ্রুতই আমরা বিদায় নেব, তবে আর কয়েক মিনিট জাস্ট। আপনি আর হচ্ছে আউটসাইডে এই যে আপনি বায়ার পেলেন, এটা কোথায় মেসেজ করছিলেন বা কিভাবে মেসেজটা আর কি বায়ারটা পেলেন, জাস্ট একটু এক মিনিটে একটু সংক্ষিপ্ত আর কি যদি বলতেন। এই ক্লায়েন্ট গুলো আমার লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন থেকে, মানে লিঙ্কডইন ব্যবহার করে করে নেন নাকি? জি। ও, এটা কখন করে মেসেজ করছিলেন এই ইউএসএ বায়ারদেরকে? ইউএসের বাইরেরা সাধারণত এই রাতেও থাকে, আবার সকাল দেখা যায় তারা 10টা, আমার এমনও ক্লায়েন্টের সাথে কথা হয় 10টা 11টা 12টা পর্যন্ত ক্লায়েন্টরা থাকে, ও, কথা বলে। আচ্ছা আচ্ছা, বেশ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তবে এই যে এগুলো কোন নিশের উপরে আপনি বায়ার গুলো খুঁজে পান, বা কোন নিশের উপরে এগুলো আপনার কাজ করতেছেন এখন? আমি সাধারণত এখন পর্যন্ত ওইভাবে কখনোই ক্লায়েন্টকে বলি নাই যে আমি আপনার চ্যানেলে শুধু এসইও করে দিয়ে আহ, আপনার সাথে কাজ করব। এইভাবে আমার কোনো ক্লায়েন্টের সাথে এ পর্যন্ত ডিল হয়নি। আমি অনেক ক্লায়েন্টের সাথেই কাজ করছি কিন্তু এ পর্যন্ত। তাহলে তো কতটা ক্লায়েন্ট মনে হবে এই করেন পর্যন্ত? যে যখন মার্কেট প্লেসে তো অনেক করছি কাজ, মানে বাজেট ছোট ছোট ছিল, $70 আচ্ছা আচ্ছা $50 আচ্ছা, এরকম। আলহামদুলিল্লাহ। তো তাহলে মার্কেট কিভাবে, প্লেসের তাহলে বাহিরেও হ্যাঁ, আচ্ছা বলেন বলেন করছি বলেন। ভালো। তো হুম, আমি যখন একটা ক্লায়েন্ট নতুন পাই, তখন তার সাথে আমি মানে সরাসরি তার সাথে কথা বলি যে দেখেন, আপনাকে এসইও করতে হবে ঠিক আছে, কিন্তু শুধু এসইও দিয়েই যে আমি 5 দিনে 10 দিনে আপনাকে একটা ভালো ফলাফল এনে দিব, এটা কিন্তু কখনোই সম্ভব না। এটা যেহেতু একটা অর্গানিক্যালি কাজ, এটা সময় লাগবে এটা করতে। সময় আর লাগবে, রাইট। যখন আমি আপনার কাজগুলা এসইও করব, আপনার সবকিছু কিওয়ার্ড রিসার্চ করার পর টাইটেল টাইটেল ডেসক্রিপশন সবকিছু আমি মনে করেন অপটিমাইজ করলাম, ঠিক আছে। করার পর যখন ওনাকে আমি ভালো একটা ফলাফল দিতে পারবো না, তখন কিন্তু ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করবে না, বুঝছেন। চলে যাবে, ক্লায়েন্টকে চলে। যখন একটা ক্লায়েন্ট পাইলাম, তাকে ধরে রাখার জন্য, তাকে ভালো ফলাফল দেওয়ার জন্য আমাকে অবশ্যই বিজ্ঞাপনের পদ্ধতি ইউজ করতেই হবে, সেটা ক্লায়েন্টের কার্ড থেকে হোক আর আমার নিজের কার্ড থেকে হোক। আচ্ছা, সেইটাই অবলম্বনে আমি করি। আমি কখনোই ক্লায়েন্টকে বলি না শুধু আপনার আমি এসইওর জন্য কাজ করব, আমি বলি যে ভিউজ এনে দিব, সাবস্ক্রাইব এনে দিব, আর সেটা হচ্ছে আপনার টার্গেটেড কান্ট্রি অনুযায়ী। যখন এভাবে বলার পর আর আমি ওইভাবেও যে একটা ভিডিওর জন্য $10 কি $8 $15 এইভাবেও নেই না কখনো। কারণ আমি মান্থলি বেসিসে কাজ করি, যে সে কয়টা ভিডিও দেখ সেটার কোনো বিষয় না, তার কার্ড থেকে আমি তাকে অ্যাডস রান করে দেবো, আর আমার পেমেন্ট সে আলাদাভাবে দিবে, এটাই হচ্ছে কথা। সেটা 150 হোক আর 200 হোক, যাই হোক। এইভাবেই আচ্ছা, আমি ক্লায়েন্টের সাথে ডিল করি। তারপর মনে করেন তার সব প্রথমত ক্লায়েন্টটা পাওয়ার পর সবকিছু অপটিমাইজ করার পর যখন আমি অ্যাডস রান করে তাকে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে দেখেন, আপনার এনালাইটিক্স থেকে আমি দেখাইতেছি, এই যে হ্যাঁ, দেখেন আপনার কোনো ভিউসেও ছিল না, সাবস্ক্রাইবারও ছিল না, কিন্তু হুম, দেখেন আপনার এই যে ভিউজ আসছে আপনার টার্গেটের অবস্থান অনুযায়ী। তখন কিন্তু আসলে ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যায় যে বুঝতে আসলে পারলাম। তো আমার ভিউ ছিল না, কোনো সাবস্ক্রাইবার ছিল না, তো এখন তো সে আমার দেশের ভিউজ নিয়ে আসতেছে, এটা তো সত্যি ভালো। এইটা একটা ক্লায়েন্টের বিশ্বাসের অনেক বড় জায়গা, বুঝছেন। রাইট, এইভাবেই আর লং আমি লং টাইম ধরে এমন রাখা যায়। একটা জি, আমি এমন একটা বিজ্ঞাপন, আমি জানি না এটা সম্পর্কে কে কতটুকু জানে, আমি সাবস্ক্রাইবের একটা অ্যাডস রান করা যায়, ওইটা শুধু সাবস্ক্রাইবারই জ্ঞান করা করা যায় ওই করা যায়, অ্যাডসটার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, করা যায়। এটা 5টা আগে ভিডিও সম্ভবত দেওয়া মনে যায়। হয় এটা নতুন ফিচার অ্যাড হয়েছে আর কি গুগল আর্টসে। হ্যাঁ হ্যাঁ, 1 বছরের মতো মনে হুম হয়, হুম, জি। কিংবা তারও বেশি একটু। আর কি এটা ওইরকম হচ্ছে আর কি, আমি 1-1.5 বছরের এইভাবেই মতো। ক্লায়েন্টের জন্য অ্যাডস রান করি। হুম, জি। তাদেরকে এইভাবে অ্যাডস রান করার পরে প্রথমে আগে ভিউজ নিয়ে আসি। ভিউজ নিয়ে আসার পরে ওই যারা আমার ভিউজ গুলো আমার মানে ভিডিও গুলো দেখছে, আমি তাদেরকে তখন টার্গেট করিয়া সাবস্ক্রাইব নেওয়ার চেষ্টা করি। তারাই চেষ্টা তখন করেন। তাদের কাছেই শুধু তখন এটা যায়, তাদের কাছেও যায় 20% অন্য লোকেশন দেয়। মানুষদের কাছে। আচ্ছা, হুম হুম। লোকেশনটা সেট করে দেন, আচ্ছা। এই যে ওইভাবে আমি আচ্ছা, অ্যাডসটা রান করার পরে সাবস্ক্রাইবার নিয়ে আসি। এটা এই আসলে অনেক ভালো একটা উপায়। মনে করেন যে আহ, শুধু ভিউসই আমরা কিন্তু আনতে পারি বিজ্ঞাপনে, দেখা যায় অনেক সময়, কিন্তু অনেক তখন সময় আর সাবস্ক্রাইবার আসে না ওইভাবে। আর এই তো এই বিজ্ঞাপনের মাধ্যমে দেখা যায় সাবস্ক্রাইবারটারও রিয়েল নিয়ে আসা যায়। রিয়েল এটা নিয়ে আসে কিন্তু খুবই টার্গেট বাদ ভালো। দিয়ে, এখন একটা ক্লায়েন্ট লোকেশন মনে দিয়ে। করেন আমাকে টাকা দিতেছে, এখন আমি কেন তাকে ফেক সার্ভিস দেব? না, কেন ফেক আমি সার্ভিস তাকে দেওয়া শুধু যাবে না। এসিওর নাম করে আমি তাকে ধরে রাখার জন্য এই প্যানেল থেকে ভিউজ দিলাম, এটা সেটা, এটা কিন্তু তার না ক্ষতি, তার না চ্যানেলের না, জন্য ক্ষতি, তারও সেও কোনো উপকৃত হইতেছে না। রাইট এইটা রাইট। আসলে করা ঠিক না। আমি এই জন্য ক্লায়েন্টকে প্রথমেই বলি দেই যে দেখেন, আপনি ওইভাবে যদি কাজ করতে চান আপনি ফলাফলও পাবেন না। আর আমি যদি আপনাকে কোনো ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে ভিউ সাবস্ক্রাইবার দেই, সেটা আপনার জন্য ক্ষতি, আমার নিজেরও একটা
এইভাবে আসলে কখনোই হয় না। এটা ক্লায়েন্টকে আসলে বুঝাইলে তারা বুঝে, যারা বুঝার তারা ঠিকই বুঝবে। আর বুঝবে, যারা রাইট। থাকার থাকবে, হ্যাঁ, যারা থাকার থাকলে থাকবে, রাইট, থাকলো, না থাকলে না থাকলো, সত্য কথা বলার পর যে রাইট, আসলে রাইট, আপনার যখন মনে করেন আপনি পেইড মার্কেটিং এ যাবেন, অবশ্যই আপনি অনেক তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পাবেন। এটা পাবেন, হ্যাঁ। আপনার জন্য ভালো। হুম, অবশ্যই আপনি যেহেতু কষ্ট করতেছেন, শ্রম দিতেছেন, আপনার ভিডিও তৈরি করতেছেন, টাকা আমাকে দিতেছেন, তাহলে আপনি ভালো ফলাফল আশা অবশ্যই করেন, সঠিকটা। এটাই হচ্ছে কথা। রাইট, এই জন্য মানে আমি আমি মনে করি শুধু এসইও নিয়ে যেই ক্লায়েন্ট গুলা, সেগুলো কখনোই লং টার্ম হয় না। থাকবে না, লং এগুলা টাইম থাকবে না, মানে এককালীন হয়, এককালীন আমাকে 300 400 কিংবা $200 দিল, আর দিয়ে আসবে কিছু না, কিছু হ্যাঁ ভিডিও এসইও করে নিল, তারপরে কিন্তু দেখা যায় শেষ। শেষ। এগুলো আর প্ল্যান আসলে কখনো ওইভাবে হয় না লং টাইম, আমি এরকম, দেখছি এই জিনিসটা। আর রাইট, আমি রাইট, রাইট। মান্থলি হিসেবে যখন তার সাথে একটা ডিল করি, তখন তাকে যখন আমি ভালো সার্ভিস দিই, সবকিছু অপটিমাইজ করি, আমি নিজেই সবকিছু করতেছি, তার ভিডিও আপলোড করতেছি, হুম, তার ভিউজ এনে দিতেছি, সাবস্ক্রাইব এনে দিতেছি, তখন সে আসলে খুশি থাকে, তখন সে রাইট, আমার সাথে মনে করেন লং টাইম থেকে যায়। রাইট, রাইট, এরকম। মানে এজ এর পাশাপাশি আমার পারিবারিক একটা ক্লায়েন্ট আছে যার সাথে আমি 4 বছর ধরে কাজ করতেছি। 4 বছর ধরে কাজ করতেছেন। জি, আমার কাজেরই 4 থেকে 4 বছরই প্রায় ওরকমই। তো যখন ওই আমি গুগল, ওনাকে ওই পাইলাম, ওই এখন ইউটিউবের, পর্যন্ত উনি আছে। ইউটিউবের, উনি ছিল ইউটিউবের, ফাইবার থেকে ক্লায়েন্ট। ইউটিউবের ইউটিউবেরই, হ্যাঁ। গুগল উনি অ্যাডস ছিল করে করে, ফাইবার থেকে। গুগল অ্যাডস করে করে। না, উনি ছিল ফাইবারের ক্লায়েন্ট। ফাইবারে ওনার সাথে প্রথম একটা কাজ করছি, ফেসবুক আর ইউটিউবের ওনার সাথে কাজ করছি। প্রথমে করার পর ওনাকে আমি বলছি যে দেখেন, আপনি আগ্রহী থাকলে আমরা মার্কেট প্লেসের বাইরে আপনার সাথে মান্থলি ভাবে আমি কাজ করব। হুম, আপনি শুধু ভিডিওটা আপলোড করবেন, তারপর যা কিছু করার লাগে আমি করব। আচ্ছা, পরে আচ্ছা, ক্লায়েন্ট রাজি হয়েছে। আচ্ছা, এই যে গুগল অ্যাডস, তাহলে ডেইলি কত করে ইয়া করেন, ডলার রাখেন, মানে ইউএস দের বাইরের জন্য একটু বিস্তারিত আর তো কি। আমি এখন পর্যন্ত আমার নিজের কাছ থেকে আমি ইদানিং একটা বায়ার পাইছিলাম, $300 করিয়া মাসে ছিল। হুম, পরে ওনার কাজটাও আমি এই যে কিছুদিন আগে ওনার কাজটা উনি বাদ দিল। ওনার মান্থলি আমাকে $300 করে দিছিল। হুম, আর তারপর কিছু আর কিছু অ্যাডস এর ক্লায়েন্ট জন্য। থাকে যারা মানে ই করে, তার কার্ড থেকে একটা রান করাতে একটা হ্যাসেল মনে করে, মানে বিরক্ত করে এরকম। ও সব ক্লায়েন্ট কিন্তু চায় না এটা, আবার চায় না, দেখা যায় কিছু চায় না, কিছু ক্লায়েন্ট আছে, মানে তখন আপনার করতে হয় নিজের, কি নিজে, আপনার নিজের হ্যাঁ কার্ড দিয়ে, নিজের কার্ড থেকে তখন হ্যাঁ করতে হয় তখন জিনিসটা। পেমেন্টটা কি উনি নিজে আমাকে নিজে তিনশো নিজে আগে ডলার দিয়ে দিছিল, হুম, হুম, পরে আমি আমার কার্ড থেকে ওইটাও করে দিছি, আচ্ছা, $300। অ্যাডস রান করে আচ্ছা, দিছি। গুগল জি। অ্যাডস এর যদি পরে অনেক বেড়া, উনি এখন আবার অসুস্থ, যার কারণে উনি আমার সাথে সেপ্টেম্বর থেকে আবার কাজ রানিং করবে বলছে। ইনশাল্লাহ, 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 অনেক লাইনের এখন এতটুকু। তবে এই যে বলবেন যে গুগল অ্যাডস এর যে কাজগুলো বাড়িগুলো নেন, এটা কি শুরুতে আগে নিজের কার্ড দিয়ে, মানে একটু ইয়ে করে দেন, আগে অ্যাডস রান করে দেন, অনেকে দেখাই দেন, না, ওই তো বললাম না, যার সাথে যেইভাবে কথা হয় আমি যদি তাকে ওইভাবে, বুঝাইতে পারি, হ্যাঁ, তাহলে যে ওইভাবে তার কার্ড দিয়ে আর কি, ওইটাই হ্যাঁ। মেথড আসলে মনে করেন যে তাড়াতাড়ি ফল এনে দেবে। আপনি হুম, মনে করেন যে কোনো আপনাকে ফেক সার্ভিস দেওয়া হবে না, রিয়েল হুম, সার্ভিস সব। তখন রাইট, ওই ক্লায়েন্টের গুগল অ্যাডস রান করা না থাকলেও আমি নিজেই করে দেই, ইতে আসিয়া জুমিনিয়া, কিংবা তাকে বলে দেই, ভিডিও দেই যে এইভাবে হুম, এইভাবে হুম, করেন। আচ্ছা, পরে বুঝতে ক্লায়েন্টরা পারলাম, আসলে তবে অনেক চালাক হুম, আছে, ক্লায়েন্টরা পারে করতে এগুলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার, তাহলে মানে গুগল অ্যাডস যখন করবেন তখন ডেইলি কত করে ডলার রাখেন? এটা তো ক্লায়েন্টের উপর নির্ভর করবে, সে কত করে চায়। তারপরে আপনি যে বাইরগুলো কাজ করছেন, আনুমানিক কত রাখার ট্রাই করছেন আর কি? $10 $15 একটা ভিডিওতে ওনারা খরচ করে। মানে, মানে আপনার হচ্ছে অ্যাডসের জন্য আর কি ইউসের দশ এটা কিন্তু বেশি। জি, ইউসে মনে করেন ইউসের কষ্ট একটু বেশিই লাগে। এই জন্য $10 করে যারা ইউসের পার্সন হয়, হ্যাঁ, এদের একটু খরচ মনে বেশি হয়, করেন যে $10 করে ডেইলি। খরচ ও, একটু ও, বেশিই লাগে। মানে জি। মানে প্রতিদিনের $10 করে খরচ করে, দেখা যাচ্ছে ওনার অ্যাডসের খরচ উনি দেবে, পাশাপাশি আপনাকে একটা মান্থলি 200 বা আর 250 বা ক্লায়েন্ট তো 300 আর দেবে, প্রতিদিন সব ক্লায়েন্ট ভিডিও দেয় না। দেয় না। আচ্ছা, প্রতি না, ভিডিওর জন্য কি অ্যাডস রান করেন, নাকি নির্দিষ্ট একটা ভিডিও নিয়ে আপনি ওনার বিজ্ঞাপন চালাই দেন, কোনটা? না, উনি যে ভিডিওটাই মনে করেন জয়টা মাসে ভিডিও দেয়, যে কয়টা সেই কয়টাতে হ্যাঁ, তখন অ্যাড চালিয়ে দিই। মানে প্রতিটা ভিডিওতে অ্যাড চালাতে হয় নাকি, যখন আর নতুন একটা জি, ভিডিও দেবে তখন হ্যাঁ, সেই হ্যাঁ, ভিডিওতে অ্যাড হ্যাঁ। চালান? সেই নতুন ভিডিও, অবস্থায় চালাইতেই হবে, নতুন অবস্থায় ওনার আগে সাবস্ক্রাইবার আনা এবং ভিউজ আনা, এটা খুবই জরুরি। সব আচ্ছা, থেকে বেশি জরুরি আচ্ছা, ওই যে সাবস্ক্রাইবার নিয়ে ভিডিওগুলো, আসাটা। যদি যদি কোনো কারণে কোনো বায়ারে যদি ভিডিওগুলো লং হয়ে যায়, দেখা যাচ্ছে অনেক লং, তখন সেক্ষেত্রে কি করেন, কি শর্ট ভিডিও চেয়ে নেন নাকি ওইটাই অ্যাড চালান? ওরকম লং ভিডিও এখনো কোনো ক্লায়েন্ট দেয় না। 20 মিনিট 30 মিনিট এরকমের মধ্যে আমি দেখছি থাকে। ও আচ্ছা, মানে 10 মিনিট 15 মিনিট, আর 10 15 মিনিটের মধ্যে আপনি ওই 20 মিনিট। ওই পুরোটাই আপনি অ্যাড চালাই দেন, কোনো সংক্ষিপ্ত না করে ওইটাই জি, অ্যাড চালাই জি। দেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ভিউজ আসে তো, ভালোই ভিউজ আচ্ছা, আসে। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। $10, 12-13 ডলারেও দেখি একটা ক্লায়েন্টের। উনি আচ্ছা, আমাকে এটা সব অ্যাক্সেস ট্যাক্সেস দিয়ে দিছে, আমি করি ওই সবকিছু। জিমেল আপনার, কি জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় নাকি ম্যানেজার হিসেবে দিয়ে দেয়, কোনটা কি করে বায়ার গুলো? আমার একটা ক্লায়েন্ট আছে, উনি আমাকে এত বিশ্বাস করে, যার এখনো জিমেলের আইডি কাজ, পাসওয়ার্ড দিয়ে দিছে?
জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে এবং কি জিমেলের দায়িত্ব দিছে যে ও বলছে যে রুকসানা আপনি ই করবেন, আমি যখন অ্যাক্টিভ থাকবো না তখন আমার বিজনেস রিলেটেড যেই ইমেল গুলো আসে এগুলা রিপ্লাই দিবেন। বলে যে আমি আপনাকে অনেক বিশ্বাস করি, এটা বিশ্বাসের জায়গা থেকে আর কি। এই রাইট, রাইট। জিমেলের আইডি তো আর সবাই দিতে চায় না পাসওয়ার্ড এটা, তাহলে কারণ দেখছেন ওর তাহলে। বিশ্বাস আছে দেখে আমার প্রতি, আর অনেক পরিচিত অনেক আগের। আচ্ছা, কিন্তু রাইট, উনি ধন্যবাদ। মাঝখানে একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছিল, আহ, যার জন্য আর ঠিক। কি কাজ অনেকদিন আচ্ছা, ঠিক বাদই আছে, ছিল। পরে বুঝতে উনি পেরেছি, আবার আমার কাছে আসছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে জিমেল দিয়ে বা অ্যাক্সেস দিয়ে আপনি কাজটা চালু আর করেন, এই যে। ক্লায়েন্ট বলতে কি, এখন নতুন ক্লায়েন্টের কথা যদি বলি, নতুন ক্লায়েন্ট আমি ওইভাবে এখন কাজই মানে ওই ডিসেম্বর থেকে আমি আসলে কাজই খুঁজি না ওই যে এরকম যেগুলো একটা। আছে আমি একটু, সেগুলো আর কি। হ্যাঁ আমি আসলে একটু অসুস্থ ছিলাম। ডিসেম্বরের আগে আমি একটু অসুস্থ ছিলাম, 1 বছর আগেও অনেক অসুস্থ ছিলাম। আচ্ছা, আচ্ছা, তারপর বুঝতে সুস্থ পেরেছি, হওয়ার পর বুঝতে আহ পেরেছি। ওইভাবে আর কি ক্লায়েন্টই আচ্ছা, খুঁজি ঠিক না, আছে, এই আর কি। এখন লেগে থাকেন, আরো সামনে ভালো কিছু পাবেন এই ইনশাআল্লাহ। যে মনে তবে করেন কয়দিন আগে শুধু আমি একটু ক্লায়েন্ট ফান্ডিং শুরু করছিলাম, তারপর মনে করেন যে মিটিং যে হইলো ওনার সাথে আচ্ছা, সেদিন, কালকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ দুই আলহামদুলিল্লাহ, তিন দিনের আলহামদুলিল্লাহ। মধ্যেই কিন্তু ওনার সাথে আমার কনভার্স করে ফেলাইছি ওনাকে আমি কিন্তু কোনো ব্যাপার না, চেষ্টা করলে খোঁজা হয়ে যায়। শুরু করছি। আমারও কথা হচ্ছে, আমার হ্যাঁ, আলহামদুলিল্লাহ নতুন দুইটা দেখে কি করা যায় আর কি, দোয়া করবেন আর কি, এতটুকু আর কি। হ্যাঁ। আর শোনেন, এই যে গুগল যে অ্যাডস রান করেন, এটা কি আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে করেন নাকি বাইরের অ্যাকাউন্ট দিয়ে করেন? ক্লায়েন্টের কার্ড দিয়ে করি। এই অ্যাকাউন্ট কার, আপনার অ্যাকাউন্ট না, পুরাটাই আপনার ওনার অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট, ওই ওনার অ্যাকাউন্ট দিয়ে করেন আর কি। ওনার অ্যাকাউন্ট ওনার কার্ড অ্যাড করতে হবে, আমার অ্যাকাউন্টে আমার কার্ড অ্যাড করবো আমি। এইটাই আর কি। তাহলে ঠিক আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সব মিলিয়ে আমি আপনার কাছে রিয়েলটা শুনতে চাচ্ছি না, জাস্ট একটা আনুমানিক ধারণা দেবেন যে আসলে ফ্রিল্যান্সার করে কি আসলে ইনকাম করা যায়, হ্যাঁ বা না, বা আপনার কি রকম হচ্ছে, জাস্ট একটা নমুনা ধারণা দেবেন, রিয়েলটা না, মানে বা এটা যায় তো কিনা আসলে বা। স্বপ্নের মতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি তাই আপনার নিজের ব্যক্তিগত কখনো বলতেছি। ভাবিছি আমি যে আমি এইভাবে কখনো ইনকাম করতে পারবো? আসলে আমি নিজে নিজে ভাবি শুধু যে আমি কোথায় আসলাম, যে মানে এত টাকা 1 মাসে ইনকাম করা সম্ভব? এখন মনে হয় চাকরি কিছুই না, চাকরিতে গেলে আমি কয় টাকা বেতন পাবো, আর এই পেশা আমার জন্য যথেষ্ট, এরকম আর কি। আচ্ছা, ঠিক আসলেও আছে, যায়, এখানে কেন সম্ভব না? এখানে ধৈর্য সময় দিলে অবশ্যই সফল হওয়া যাবে। সফল হওয়া যায়। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাতে মানে, মানে চাকরিতে এটাই আপনার জন্য পারফেক্ট হয়ে গেল এখন নাকি? তাই তো, একটা মেয়ে ঘরে বসে এটা করবে, এটা আসলে পদ্মার সাথে, এটা তো আসলে অনেকই, তো ঠিক আছে, কোন রকম আপনাকে প্যারাই। আপনাকে অসংখ্য, তারপর কত আস্তে আস্তে একটা আনুমানিক যদি বলতেন, একটা আনুমানিক, বেশি না, রিয়েলটা না, একটা আনুমানিক, বা 100 বা 200 বা 300 বা 400 বা 500 বা 700। আসে কোনো মাসে $500, আবার $700 হয়েছে, হয়েছে, থাকে। থাক, 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 হয়েছে, হয়েছে, বেশি এটা আসলে এগুলো বলাটা ঠিক না, হয়েছে, তাতে আছে, আলহামদুলিল্লাহ বুঝে গেছে আমরা। আমি চেষ্টা করবো বোন। তো মোটামুটি তো আপনি আমাদের সাথে যুক্ত আছেন অনলাইন বিডি ইনস্টিটিউট, আলহামদুলিল্লাহ আপনি অষ্টম ক্লাসের স্টুডেন্ট থাকেন, যুক্ত থাকেন, ক্লাস শেষের দিকে থাকেন, এতটুকু থাকেন, অবশ্যই আপনি আমাদের টিম মেম্বার হিসেবে কাজ করবেন, এটা আমি আগে থেকে চিন্তা ভাবনা করছি। যারা ওই রকম ভালো এক্সপার্ট বা শিক্ষণীয় বিষয় বা বোঝে ভালো, বা আপনার মতো এরকম ট্যালেন্ট, অবশ্যই অবশ্যই তাদেরকে আমরা নেওয়ার ট্রাই করবো, এটাই হচ্ছে কথা। তবে আমি চেষ্টা করব আগামী 3 মাস বা 6 মাস পর আরো একটা ভিডিও কনফারেন্স নিয়ে আসার জন্য, সেখানে যেন কম করে $1K+ হয় আর কি, ইনশাআল্লাহ বোন, আল্লাহ দোয়া তাআলা যদি। করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। ঠিক আছে, এতটুকুই। আমরা বেশি লং করে ফেললাম, তো কিছু মনে করবেন না, বা আপনার সময়টা আমরা নষ্ট করে ফেলছি। তবে যারা আর নতুনরা, না, এই যারা অনেকে বলতেছে, আমাকে মেসেজ করছে, জানেন কি করে, তো ভাই ফ্রিল্যান্সার করে কি ইনকাম করা যায়, ভাই আমি কি কাজ শিখতেছি, আমি কি পারবো ইনকাম করতে, ভাই এটা কি আসলে সম্ভব আমার দ্বারায়? তাদের উদ্দেশ্যে একটা একটা বাক্য বলে দেন তো, মানে কি তারা কি করবে, আমাকে বলে যে এই কথাগুলো, ভাই আমি কি পারবো ইনকাম করতে, আমার দ্বারা কি হবে ভাই, আমি আসলে কি। এই সেক্টরে আসতে হলে একটা কথাই বলবো, এখানে হুম, প্রচুর সময় এবং ধৈর্য দিতে হবে। অবশ্যই সম্ভব, সফল হতেই পারবে, যে কেউ সফল হতে পারবে, শুধু লাগবে একটু সময় এবং ধৈর্য বাস টিকে তাইলেই এনাফ, থাকার জন্য। তাহলেই এনাফ। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে যারা এতক্ষণ পর্যন্ত শুনতেছেন, দেখেন, নিজেই দেখেন আর কি, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল পেজ একটু ঘুরে দেখবেন, এবং আমাদের গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ, সেখানে গ্রুপে যুক্ত থাকবেন, সকল ধরনের আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি, যে কোনো সাপোর্টে কিন্তু আমরা, আমাদেরকে বলবেন বা আমাদের পেজে বলবেন, আমরা কিন্তু দ্রুত দিয়ে থাকবো। পাশাপাশি আপনারা যদি এরকম চেষ্টা করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকেও নিয়েও আমরা এরকম একটা কনফারেন্স তৈরি করতে পারবো, রূপসা বোনের মতো হতে পারে, মানে নিজ থেকে চেষ্টা করেন, আজকে শুরু করেন, আগামীকাল ভালো কিছু করা সম্ভব হবে, লেগে থাকতে হবে এতটুকু। তো ঠিক আছে রূপসানা বোন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আর কি এতটুকুই। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, নিরাপদ দোয়া থাকবেন, করবেন। এবং অডিয়েন্স যারা আছেন তারাও নিরাপদ থাকবেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ফি আমানিল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক কনফারেন্সে। আসসালামু আলাইকুম।